নিউজ বার্তা ইউটিউব চ্যানেল। শুরুতেই আজকের শিরোনাম। নতুন ভাইরাসের হানায় ভয়ে কাঁপছে বিশ্ব। চীন কি বলছে? তথ্য গোপন করছে না তো বেজিং? শুভেন্দু বাড়ি যেতেই ভাঙল মান, রাগ গোলে জল নন্দীগ্রামের দলত্যাগী বিজেপি নেতার। পদত্যাগ করুন, দলেরই বিধায়কের ক্ষোভের মুখে এবার রাজ্যের মন্ত্রী। জানুন লক্ষ্মীর ভান্ডারের টাকা জানুয়ারি মাসে কবে ঢুকবে? এই ভুল করলে আপনি টাকা পাবেন না। আমি ছিলাম, আমি আছি, ফের এই সরকারি পদে প্রত্যাবর্তন অনুব্রতর। ভাইরাসের তাণ্ডব, এখনো পর্যন্ত 170 জনের মৃত্যু, জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত খবরে। নতুন ভাইরাসের হানায় ভয়ে কাঁপছে বিশ্ব। চীন কি বলছে? তথ্য গোপন করছে না তো বেজিং? চীনের ইউহান প্রদেশ, যে জায়গাকে বলা হয় করোনা ভাইরাসের আঁতুড়ঘর, কেউ বলে সেখানকার গবেষণার থেকেই ছড়িয়ে পড়েছে করোনা, কেউ আবার বলে সেখানে এক সামুদ্রিক প্রাণীর মাংসের বাজার থেকে ছড়ায় ভাইরাস। এই নিয়ে বিতর্কের শেষ নেই। 2025-এর গোড়ায় আবার সেই চীনেই মহাবিপদ। এবার সেখানে হিউম্যান মেটারিওমো ভাইরাস তথা HMPVর দাপট ভয় দেখাচ্ছে সেরা বিশ্বকে। খুব স্বাভাবিকভাবেই ফিরেছে করোনা আতঙ্ক। এবারও কি মহামারীর আশঙ্কা? চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে ভয়ের কোনো কারণ নেই, বিদেশি পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ চীন। তবে সারা বিশ্বে চীনের বিবৃতির গ্রহণযোগ্যতা যে আগের থেকে কমেছে তার বলার অপেক্ষা রাখে না। ফলে সিঁদুরে মেঘ দেখছে অনেক দেশে। পদত্যাগ করুন, দলেরই বিধায়কের ক্ষোভের মুখে এবার রাজ্যের মন্ত্রী। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্যের পর এবার মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার সংখ্যালঘু বিত্ত নিগমের অনুষ্ঠান থেকে সিদ্দিকুল্লাহ বলেছিলেন, আমি বা আমার মতো লোকেরা দলের জন্য যত শ্রম দিয়েছি, জানি না নবান্ন কতটা এর মূল্য দিয়েছে। পাল্টা আবার হুমায়ুন বললেন, যদি ওকে সম্মান না দেয় তাহলে উনি আছেন কেন? বস্তুত বেশ কয়েকদিন ধরেই সংবাদে রয়েছে সিদ্দিকুল্লাহ। ওয়াকফ বিলের বিরোধিতার সময় তিনি দাবি করেছিলেন দল তাকে জানায়নি, এমনকি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও আক্রমণ করতে শোনা গিয়েছে তাকে। তারপর গতকালের মন্তব্যের পর থেকে রাজনীতির অলিগলিতে প্রশ্ন ঘুরছে, তবে কি তৃণমূলের সঙ্গে ক্রমশই দূরত্ব বাড়ছে সিদ্দিকুল্লাহর? এরই মধ্যে এবার রাজ্যের মন্ত্রীকে এক প্রকার আক্রমণ শানালেন হুমায়ুন কবির। তৃণমূল বিধায়ক বলেন, উনি ক্যাবিনেটের সদস্য হয়ে যদি নবান্নতে ওর গুরুত্ব না থাকে তাহলে উনি আছেন কেন? ডিজাইন দিক, উনি তো জামিতুল মুজাহিদিনের রাজ্য সভাপতি, আবার তৃণমূল বিধায়ক, মমতার মন্ত্রিসভার সদস্য। এই জায়গা থেকে এমন সস্তার কথা মোটেই ঠিক না। নীতিহীন মানুষকে কিন্তু একদিন মানুষই ছুঁড়ে ফেলবেন, এরকম মূল্যবোধহীন কথা বলা একদমই উচিত নয়। শুভেন্দু বাড়ি যেতেই ভাঙল রাগ, গোলে জল নন্দীগ্রামের দলত্যাগী বিজেপি নেতার রাগ। সপ্তাহখানেকে ভাঙল মান, শুভেন্দু অধিকারী তার বাড়িতে পৌঁছতেই ক্ষোভ ভুললেন টেক। সপ্তাহখানেকেই ভাঙল মান, শুভেন্দু অধিকারী তার বাড়িতে পৌঁছতেই ক্ষোভ ভুললেন নন্দীগ্রামের দলত্যাগী বিজেপি নেতা অশোক করণ। শনিবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর দলত্যাগী নেতা বললেন, শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছি, রাগ অভিমান থাকতেই পারে, শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। গত 29শে ডিসেম্বর নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুই বিজেপি নেতা অশোক করণ এবং দেবাশিস দাস সহ তাদের বেশ কয়েকজন সহকর্মী রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিজেপি ত্যাগ করেছিলেন। সেই সময় শুভেন্দু বলেছিলেন, দুই নেতার দল ছাড়াই বিজেপির কোনো ক্ষতি হবে না। আর এক সপ্তাহের মধ্যে শনিবার সন্ধ্যায় জামবাড়ি গ্রামে অশোক করণের বাড়িতে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘ প্রায় 2 ঘন্টা দুই দল ত্যাগী নেতার সঙ্গে চলে বৈঠক। বিরোধী দলনেতা চলে যাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক করণ এবং দেবাশিস দাস বলেন, আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছে, রাগ অভিমান থাকতেই পারে, শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। দলত্যাগী দুই নেতার বাড়িতে শুভেন্দুর আশা নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।
এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা। লক্ষ্মীর ভান্ডারের টাকা জানুয়ারি মাসে কবে ঢুকবে? এই ভুল করলে আপনি টাকা পাবেন না। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের টাকা নিয়ে নতুন বছরের শুরুতেই আবারও আলোচনা শুরু হয়েছে। মহিলা সুরক্ষা এবং আর্থিক সহযোগিতার জন্য চালু করা এই প্রকল্পে লক্ষাধিক মহিলারা প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন। জানুয়ারি মাসে এই টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তথ্য 2021 সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের ঘোষণা করেন। ভোট জয়ের পর প্রকল্পটি চালু করা হয়, যার মাধ্যমে প্রায় 2 কোটি মহিলাকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পান। অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে ভাতা পান। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারিতে টাকার সময়সূচির লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত প্রতি মাসে 5 থেকে 10 তারিখের মধ্যে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, তবে জানুয়ারি মাসে সরকারি ছুটির কারণে টাকা জমা হতে কিছুটা দেরি হতে পারে। জানুয়ারি মাসের ছুটির দিনগুলি হলো নববর্ষ উপলক্ষে 1 জানুয়ারি ছুটি, রবিবার ব্যাংক বন্ধ, তাই 5 জানুয়ারি ছুটি থাকবে। এর ফলে জানুয়ারি মাসে টাকা 7 থেকে 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। কাদের ব্যাংকে টাকা ঢুকবে না? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিংক করা না থাকে তাহলে অনেকেই সমস্যায় পড়েন। তাই যারা এখনো পর্যন্ত এই কাজ সম্পূর্ণ করেননি তাদের দ্রুত ব্যাংকে যোগাযোগ করে আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিংক করার পরামর্শ দেওয়া হয়েছে। আমি ছিলাম, আমি আছি, ফের এই সরকারি পদে প্রত্যাবর্তন অনুব্রতর। রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি চেয়ারম্যান পদে ফেরানো হলো অনুব্রত মণ্ডলকে। অনুব্রত 2 বছর জেলবন্দি থাকলেও এর মধ্যে এসআরডি এর চেয়ারম্যান পদে আর কাউকে বসানো হয়নি। জেলায় ফিরে সরকারি অনুষ্ঠানে কোনো পদাধিকার বলে তিনি অংশগ্রহণ করবে সেটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। রাজ্য সরকার এই পদে অনুব্রতকে ফেরাতেই যাবতীয় বিতর্কের অবসান হলো। এই প্রসঙ্গে অনুব্রত অবশ্য বলেন, আমার অনুপস্থিতিতে ওই পদে নতুন করে কেউ বসেছিল বলে আমার জানা নেই। আমিই ছিলাম, আমিই আছি। গরু পাচার মামলায় 2022 সালের 11 আগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর আর্থিক তছরূপ বিরোধী আইনে ইডির দায়ের করা মামলায় 2022-এর 17 নভেম্বর থেকে জেলবন্দি ছিলেন বীরভূমের বাঘ। জেলে থাকাকালীনও বারবার তৃণমূল নেত্রীর মুখে অনুব্রত প্রশংসায় শোনা গিয়েছে। গত বছরের শুরুর দিকে একবার বীরভূমে গিয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কেষ্টকে এতদিন জেলে পুরে রেখেছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। গরু পাচার মামলায় জামিন পেয়ে 24 সেপ্টেম্বর বীরভূমে ফেরেন অনুব্রত মণ্ডল। এরপর ধীরে ধীরে পুরনো ক্ষমতায় ফিরছেন এক সময়ের দোর্দণ্ড প্রতাপ এই নেতা। কিন্তু তার জেলায় প্রত্যাবর্তনের পর থেকে কাজল শেখ ও তার মধ্যে দ্বন্দ্ব নিয়ে চর্চা শুরু হয়। চীনে নতুন ভাইরাসের তাণ্ডব। এখনো পর্যন্ত 170 জনের মৃত্যু, জারি করা হয়েছে জরুরি অবস্থা। চীনে আবারও ভাইরাসের প্রকোপ ক্রমশই বেড়ে চলেছে। হাসপাতালগুলিতে ক্রমশই সংক্রমণের ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা স্বাস্থ্য জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি করেছে। এবার মানব মেটানিউমো ভাইরাসের বাড়তি সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। সরকারি ও বৈজ্ঞানিক সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী ভাইরাসটি চীনে পর্যন্ত 170 জনের মৃত্যু সংঘটিত হয়েছে এবং 18টি দেশে 7834টি সংক্রমণ রেকর্ড করা হয়েছে। ঘোষিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নতুন সংক্রমণকে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।